তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিছো, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও প্লিজ। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এইসব এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কখন বলবো বলো? বাবা তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো, আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তোমাকে বিয়ে করতে দাও নাই, বিয়ে করেছো গ্রামে। ওকে, গ্রামে বিয়ে করেছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছো সবকিছুতে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। থামো তুমি। বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি, ওর কিছু কেনাকাটা আছে। অফিসে আছে, কাজের অনেক প্রেশার, নতুন করে প্রেশার দিও না। প্রেশার কি? তুই কি ওকে কাঁধে করে নিয়ে যাবি? গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, শপিংটা করবে, নামিয়ে দিবি, শেষ। তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। কিন্তু পারবিই না, আমি জানতাম। ঠিক আছে, তোর যেতে হবে না। আপনি বাসায় যান। কি বলবো মা? বাসা যেতে বললাম, কোনো সমস্যা? আমরা শপিং এ যাবো না? বাসায় যান। শরীর খারাপ লাগছে? রবি সাহেব চলুন, বাসা চলুন। সরি বাবা, মা বলেছে আপনাকে চিনি ছাড়া চা দিতে, তাই চায় চিনি দেয়নি। বাবা আপনার সাথে একটু কথা ছিল। বসে বল মা। বাবা আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুন, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? তুই চাইলে আমার ছেলেকে অনেক বড় ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতাম। কেন দই নেই জানো? ওদের মধ্যে সেই জিনিসটা নাই। গ্রামের সহজ সরল কোন পরিবারের মেয়ের মধ্যে আছে। অনেক লক্ষ্মী মেয়ে। তোমাকে আমরা এ বাড়িতে ছেলের বউ করে আনিনি মা, আমাদের মেয়ে করে এনেছি। আপনি বুঝতে পারছেন না? আপনি আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখেন তো বাবা। আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার এমন লাগবে তখন? খুবই দুঃখজনক বিষয়টা। আমার উপরে বিশ্বাস রাখো, দেখছি বিষয়টা। আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি গেটিং লেট, আমি বের হয়ে তুমি ওর সাথে কথা বলবো। জাস্ট গিভ মি 5 মিনিট। আমার একমাত্র ছেলে রোহানকে তো আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছেন। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিস মাইশা, রোহানের স্ত্রী। আয়শা, বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। অনেকগুলো প্রজেক্ট করে আছে, ওগুলো কি হবে? কেন? আয়শা সামলাবে, আপনারা সহযোগিতা করবেন। বাবা আমি পারবো তো? কেন পারবেন আমার? আপনার মতো বাবা পাশে থাকলে কোম্পানি কেন, দেশও চালাতে পারবো। এই তো সাবাস। মতেন, স্যার কটা বাজে? 11টা স্যার। তো লক কেন? ম্যাডাম বলছে কি হয়েছে? আপনি দেরি করে ঢুকছেন, তাই তালা মারতে গেছে। কখন আসবো না আসবো তোর ম্যাডাম ডিসাইড করবে। পারবো না স্যার, চাবি ম্যাডামের কাছে। ম্যাডাম ডাকতে যা। আমি পারবো না। ছি মেরে মুড়ায় মারবো বাইরে। আপনি যা খুশি তা করতে পারেন, আমি চাবি আনতে যাইতে পারবো না। এদিকে রুলস আর রুলস, তো সবার জন্য। সে অফিসের সিইও অথবা পিএম, ডাজন্ট ম্যাটার। ওকে, এইভাবে হবে না। নো ওয়ারিস, আই হ্যাভ আদার ওয়েজ। বাবা রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? পরে যাবো না কি করবো এটা তোমার পার্সোনাল ম্যাটার, তাই না? বুঝছি। আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। ফায়ার করে দেই। যে ভালো, বৌমা যেটা বলে সেটাই শোন। এতে বাবা বসের চেয়ারে বসলে যখন যে রুমে ইচ্ছা সেই রুমে ঢুকে পড়া যায়। সরি, এটা আমার ঠিক হয়নি। না না না, বি সরি। আমি একটা কাজ করি, আমি আবার যাই, গিয়ে নক করে দেন আসি। প্লিজ ডোন্ট। যা বলার বলে একেবারে বের হয়ে যান। আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন না। আপনি যদি ঠিক মতো লাঞ্চ না করেন শরীর খারাপ হয়ে যাবে। লাঞ্চটা করে নেন। এটা কি অফিসিয়াল কারিকুলামের পার্ট? না। কেন করছেন এরকম? লিসেন মিস্টার, এখানে অফিসের বস না, আপনার ওয়াইফ হিসেবে এসেছি।
আপনার ওয়াইফ হিসেবে আপনি কখন লাঞ্চ করবেন, ডিনার করবেন, না আপনার শরীর স্বাস্থ্য কিছু দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু আমার। খাবারটা আমি রান্না করেছি, বলেছি বেশ ভালো হয়েছে, খেয়ে নেন। মাইশা, জোর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না। জোর করার ইচ্ছু নেই, ভুলে গেছেন নিজের মুখে 3 বার কবুল বলেছেন। জোরাজোরির কিছু নেই, বিয়ে অলরেডি হয়ে গেছে। আমি না বলছি খাবারটা খেয়ে নেন। আই হোপ আপনি অ্যান্সার পেয়ে গেছেন। ডাউট রান্নাটা আমি করেছি আর খাবারটা বেশ মজা হয়েছে। কোন আসছে মা? বন্ধ করে কি ভাবেন? কি ভাবতেছি বুড়োস? বুঝি নাই কি কিছু বলি নাই। অফিসে যাবেন না? অফিস দরকারি, অফিস তো। একটা কথা ছিল। হ্যাঁ, এটা তো বাসা, বেডরুম না। অফিসে যে বলি, হ্যাঁ, কাজের কথা কিছু বলার। অফিসে যে পার্সোনাল কথা। personal কথা। কি আপনি কি আমার সাথে কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? কর্পোরেট পার্টিতে যাব। যাবেন? যাওয়া তো খারাপ কিছু না, সমস্যা নেই। যাব, আপনি। হ্যালো মিস্টার প্রধান। হ্যালো। মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। দিতে আসবে হলেও পারতে, তোগুলো কল দিলাম, ঠিক করলে না যে? মাই ওয়াইফ। এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করোনি? সিরিয়াসলি রোহান, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো, একটা কথা বলি, আগেও বলেছি, গাধা পিটিয়ে না মানুষ করা যায় না। আমরা একটা পার্টিতে আছি তো, কোনো সামনে কথা না বলি। ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। আমার আনকালচার মেয়ে কোথাকার। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? এসেছে তো গ্রাম থেকে। সেই গিয়ে ভুট্টাকে কে আলো করছে পার্টিতে? আপনি তো আমার গায়ে এসে পড়লেন। কে ভূত কোথাকার? তুমি গিয়ে ভুট্টার জন্য আমার গায়ে হাত দিলে? সে আমার ওয়াইফ। আর ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। তোমার বুঝাবো তোমাকে। তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, আমি এখন ম্যারিড। আমার ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তারপর আমাকে বারবার ফোন দিয়ে গেছে। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়, সবকিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। আর কি বলছেন একটু আগে? পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা, আমার ওয়াইফ। এ যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? যে যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। চল। এইটা আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য। এটা আমার হাজবেন্ডকে রোজ ফোন করার জন্য। এইটা কেন? সরি, আমি জানি না, আমার খুব রাগ উঠে গেছিল। ব্যথা পাইছেন না? আই এম সরি। কি করছিলেন আপনি? শোনা, জাস্ট বলতেই পারেন কি করছিলেন। সরি। না না না, ডোন্ট বি সরি। দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা এটা শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু। আপনাকে পছন্দ করি না। অফিসে গিয়ে আপনার কথা মতো কাজ করছে নাকি শেয়ার করছেন আমার সাথে, এই জন্য ভেবেছেন যে ওকে না? পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে জানেন যে মেয়েটাকে টাচ করছি বসি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটা কে? আমার ফার্স্ট লাভ। ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। এটা ওকে, আমি বুঝি মানুষের চাহিদা থাকতেই পারে। টাকা তো আছে, টাকা আছে না? এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। শেষ। তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। একটু বের হয়ে কখনো এই ওয়াইফ সম্পর্কে নেওয়ার চেষ্টা করেছেন আপনি? আমি কে, কোথা থেকে আসছি? আমি গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি জানেন। গ্রামের মেয়ে দেখি তো আপনার অত্যাচার দিনের পর দিন আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি, একটা কথা বলি না। চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাবো? ছি, তুই তো অসম্মান করে কেউ তার স্ত্রীকে। এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? গার্লফ্রেন্ড। ম্যাডাম আসেনি এখন? ঠিক আছে, ম্যাডাম তো এখন আসেনি। ঠিক মতো অফিসে আসবে, সব কাজ হবে, সবকিছু ঠিক আছে। ডিরেক্টর সাহেব কোথায়? 4টা বেজে গেছে, এখন তার কোনো খোঁজ খবর নেই। যে কত ইম্পর্টেন্ট মিটিং ছিল জানো? এখন দেখো কি করবা। আইসা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। বুঝতে পারিস
কাছে উড়ে বেড়াবি? বলতেছো এটা মাঝে কোথায় এখন? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? বাবা ভয় পেয়েছেন? আমার দিকে তাকাবেন না। তাকালে আমি যে আপনাকে বলবো তা বলতে পারবো না। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু শিওর ছিলাম না। থ্যাংক ইউ। কিছু প্রশ্ন করব? আচ্ছা, না তাকালে আমি কিভাবে প্রশ্ন করব? আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আপনি কি চান আমি রোজ রোজ আপনার জন্য রান্না করি? আমাকে কি আপনার একটু একটু ভালো লাগতে স্টার্ট করেছে? একটু একটু। আপনি কি আমাকে ভালোবাসেন? একটা ওয়াদা করবেন? প্লিজ, আপনি আমাকে ঠকাবেন না।